একজন দক্ষিণ এশীয় মুসলিম তরুণ এখন নিউ ইয়র্কের মেয়র। যে শহর একসময় মুসলিমদের নাম শুনলেই বিরক্ত হয়ে পড়ত, আজ সেই শহরেই তাকে বেছে নিয়েছে নেতৃত্বের জন্য। তিনি হলেন জোহরান মামদানি, যাকে এখন বলা হচ্ছে নিউ ইয়র্কের নতুন বিপ্লব। চলুন জেনে নিই কেন এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং ইতিহাসেরও অংশ। নিউ ইয়র্কের ব্যস্ত শহরে এখন নতুন সূর্যোদয়। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি, যিনি একসময় বাড়ি ভাড়ার সমস্যা, শিক্ষার খরচ আর সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়তেন, আজ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহরগুলোর একটির মেয়র। জোহরান মামদানি জন্ম নিয়েছিলেন উগান্ডার কাম্পালায় ১৯৯১ সালের ১৮ই অক্টোবর। তার বাবা প্রখ্যাত অধ্যাপক মাহমুদ মামদানি আর মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ছোটবেলায় নিউ ইয়র্কে এসে বড় হয়েছেন তিনি। সেখানেই গড়ে উঠেছে তার চিন্তা এবং রাজনীতি। ২০২১ সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হন আর ২০২৫ সালে অপ্রত্যাশিতভাবে জয় করে নেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদ। পরাজিত করেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো অভিজ্ঞ রাজনীতিবিদকেও। এই জয় ইতিহাস সৃষ্টি করেছে, কারণ এটি শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচনের ঘটনা। কিন্তু কেন মানুষ তাকে এত ভালোবেসে ভোট দিয়েছে? এর পেছনে আছে তার প্রতিশ্রুতির জাদু। তিনি বলছেন, আমি চাই এমন এক নিউ ইয়র্ক যেখানে কেউ বাসা ভাড়া দিতে না পেরে রাস্তায় থাকবে না, সেখানে বাসে উঠতে ভাড়া দিতে হবে না, আর যেখানে প্রশাসন জনগণের জন্য কাজ করবে, জনগণের বিরুদ্ধে নয়। তার পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে বাস সার্ভিস, ভাড়া নিয়ন্ত্রণ আইন, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প এবং শহরের বিভিন্ন এলাকায় শহর কর্তৃক পরিচালিত মুদি দোকান স্থাপন। এই নীতিগুলোকে বলা হচ্ছে পিপলস প্ল্যান ফর নিউ ইয়র্ক বা জনগণের জন্য নিউ ইয়র্ক পরিকল্পনা। তার নির্বাচনী প্রচারণার ধরনও ছিল আলাদা। কোনো বড় কর্পোরেট ফান্ড নয়, বরং ছোট ছোট সাধারণ মানুষের অনুদানে গড়ে উঠেছে তার ক্যাম্পেইন। দরজায় দরজায় প্রচারণা, তরুণ স্বেচ্ছাসেবক, সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক সত্যিকারের জনগণের আন্দোলন। বিশ্লেষকরা বলছেন, জোহরান মামদানি এমন এক প্রজন্মের প্রতীক যারা ধর্ম, বর্ণ, জাতি এসব বিভাজন ভুলে একসাথে এগিয়ে যেতে চায়। তার নেতৃত্বে নিউ ইয়র্ক হয়তো নতুনভাবে সংজ্ঞায়িত হবে, একটি শহর যেখানে ন্যায়, সমতা আর সহানুভূতি শাসন করবে। জোহরান মামদানির মেয়র পদে জয় শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে মুসলিম, অভিবাসী, তরুণ, প্রগতিশীল সবাই একসাথে বলে উঠছে, আমরাও পরিবর্তন আনতে পারি। একজন মুসলিম হিসাবে, একজন দক্ষিণ এশীয় হিসাবে এবং সবচেয়ে বড় কথা একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে জোহরান মামদানি এখন আশার প্রতীক, যিনি দেখাচ্ছেন রাজনীতি যদি মানুষকে ভালোবাসে তবে সেটিই হয় সত্যিকারের নেতৃত্ব।